ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে ঘাতক ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য কৌশল হতে পারে বলে মনে করে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে দেখুন নূর হোসেনের রিপোর্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদী, যার বজ্রকণ্ঠে কেঁপেছিল হাসিনার মসনদ। হাসিনা পতনের পর ফ্যাসিস্ট শক্তি নির্মূল, ভারতের আধিপত্য ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন হাদী। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। বারবার প্রাণনাশের হুমকি দিয়েও তার গর্জন থামাতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট অপশক্তি, যে কারণে হাদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। কিলিং অপারেশন বাস্তবায়নে ঘাতক ফয়সালের বিভিন্ন অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এর পেছনে কারা রয়েছেন তাদের বের করতে মানি লন্ডারিংয়ের তদন্ত শুরু করেছে সংস্থাটি। এদিকে সচিবালয়ে পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘাতক ফয়সালের দেশত্যাগের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত শত্রুতা নয়, রাজনৈতিক কারণে হাদীকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হত্যায় জড়িত যাদের নাম আসছে তাদের অনেকেই নজরদারিতে রয়েছে। জুলাইয়ের বিপ্লবী ইনসাফের বাসিওয়ালা ওসমান হাদী হত্যার মূল আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।